জুরাইজ ভিতর থেকে আওয়াজ দিয়া বলেন, কে গো তোমরা? কে? কেন এমন করো? একটু কারণ বলো। কি ছিল আমার অন্যায়? কি অপরাধ? কেন আমার ঘর ভাঙ্গা? বাহিরে বের হওয়া মাত্রই লোকগুলি কয়, এখন তো তুমি বুঝবাই না, এখন তো তুমি বুঝবাই না। অন্যায় করার পরে অপরাধী কিছু বুঝে না, এটাই ঠিক। অন্যায় করার পরে অপরাধী কিছু বুঝে না, নিজের নির্দোষ বলে, এটাই তো বাস্তবতা। তুমি তো এখন বলবা আমি কিছু বুঝি নাই, আমি কিছু করি নাই। বলে কি ঘটনা বলো? কই মেয়েটারে জিজ্ঞেস করো। কি ব্যাপার বলো? মেয়েটারে জিজ্ঞেস করতেছে এলাকার মানুষে, মেয়ে বল বল, বিয়ে ছাড়া তোর কাছে সন্তান আসলো কেমন করে? মেয়েটা তখন বলতেছে, আমার সন্তানের বাবা হলো এই জুরাইজ। নাউজুবিল্লাহ। আল্লাহর ওলি জুরাইজ আসমান ভেঙ্গে যেন মাথায় পড়লো। এত বড় জিনার অপবাদ একজন আল্লাহর ওলির উপরে। জুরাইজ অবাক হয়ে গেলেন, আসমান ভেঙ্গে যেন মাথায় পড়লো। তিনি বুঝে ফেললেন কোন বহুত বড় পরীক্ষার সম্মুখীন হয়েছেন আল্লাহর তরফ থেকে। অন্যায় তার হয়ে গেছে, অপরাধ হয়ে গেছে, কোনো একটা অপরাধ হয়েছে, যে অপরাধের কারণে তিনি এত বড় পরীক্ষার সম্মুখীন হয়েছেন। আল্লাহওয়ালারা যখনই কোনো বিপদে পড়ে, যখনই কোনো মুসিবত হয়, তখনই তারা নিজের দিকে খেয়াল করে, আমার কোন অন্যায় হলো, কোন অপরাধ হলো, আমার কোন গুনাহ হয়ে গেল, আমার দ্বারা কোন ত্রুটি হয়ে গেল, আমার জীবনের যত বিপদ, যত মুসিবত, সব কিছু আমার কোনো না কোনো অন্যায়ের কারণে। জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ নিজে বলেন, ছোট হোক বড় হোক, যত বিপদ, সমস্ত বিপদ তোমার হাতের কামাই। অতএব আল্লাহর ওলিরা তারা সর্বদা নিজের দিকে তাকাইতেন। এজন্যই তো সুলাইমান আলাইহিস সালাম যখন হুদহুদ পাখিকে পান না, তিনি তো বলবার কথা, আমার হুদহুদ কোথায়? হুদহুদ গেল কোথায়? এর কি হলো? কিন্তু সুলাইমান আলাইহিস সালাম হুদহুদের কি হলো এই প্রশ্ন না করে বলতেছেন, মা লিয়ালা আরাল হুদহুদা, আমার কি হলো? আমি যে আমার এত বড় নিয়ামত, হুদহুদকে পাচ্ছি না, আমার কি হলো? তার মানে আমার দ্বারা কি ভুল হয়ে গেল, কি ত্রুটি হয়ে গেল? আল্লাহর ওয়ালারা সর্বদা নিজের দিকে তাকান। এজন্য মনে রাখবেন, আমার কোনো একটা নিয়ামত যদি কখনো ছিনায় যায়, কখনো চলে হাতছাড়া হয়ে যায়, অথবা কোনো একটা বিপদে আমি পড়ে যাই, যেটাতে পড়বার কথা না সেটার মধ্যে আমি পড়ি, তখনই বুঝতে হবে এটা আল্লাহর পক্ষ থেকে আমার চলার পথে একটা হুচট খাওয়ানো, আমার চলার পথে একটা হুচট খাওয়ানো, যেন আমি থেমে যাই, আমি ভুল পথে চলতেছি, আমার দ্বারা ভুল হচ্ছে। আল্লাহ থামায় দেওয়ার জন্য, আমার জীবনের গতি বেগ, আমার জীবনের গতিটারে আটকায় দেওয়ার জন্য এমন একটা হুচট খাওয়ান। সতর্ক মানুষ যারা সতর্কতার সাথে চলে, তারা এটা বুঝতে পেরে সেখান থেকে ব্যাক করে, ভুল হলে তওবা করে। জুরাইজ তিনিও বুঝতে পারলেন যে আমার এমন কোনো না কোনো একটা ভুল অবশ্যই হয়েছে, যাতে আল্লাহ নারাজ, যার কারণে আমি এই পরীক্ষার সম্মুখীন। কি সেই ভুল? চিন্তা করে পেয়ে গেলেন আমার মা একদিন নয় 3 দিন এসেছেন। আমি নামাজি ছিলাম, মার কথায় সাড়া দেই নাই। হয়তো এতে আল্লাহ নারাজ হয়ে গেছেন, নারাজ। এখন আমার আপনার প্রশ্ন হলো, নামাজ পড়ি কার জন্য? আল্লাহর জন্য। এইদিকে আল্লাহর জন্য নামাজ পড়লাম, নামাজ ভাঙলাম না, মা ডাক দিল, বাবা ডাক দিল, এতে আল্লাহ নারাজ হয়ে গেলেন কেন? আমি তো আল্লাহর জন্য নামাজ পড়তেছি। কেন আল্লাহ নারাজ হলেন? ফিকহের কিতাবে মাসালা লিখেন, একটা মাসালা শোনা 70 রাকাত নফল নামাজ পড়ার চেয়েও বেশি সওয়াব। তাহলে মাসালাটা একটু শুনুন। আমরা তো মাসালা জানতে রাজি না, ওয়াজ শুনতে খুব ভালো লাগে, কিন্তু মাসলা মানতে রাজি না, মাসলা জানতে রাজি না, মাসলা শিখতেও রাজি না। নামাজ পড়তেছি, 1 রাকাত ছুটে গেলে নামাজ কেমন করে পড়তে হয় তা জানি না, জানার চেষ্টাও করি না, বরং আরেকজনের দেখা দেখি নামাজ শেষ করে নেই।
ঈদের নামাজ পড়ি কেমন করে পড়তে হয়, কয়টা তাকবীর দিতে হয় জানি না, জানার চেষ্টাও করি না। আরেকজনে হাত উঠাইলো কি উঠাইলো না সেই দিকে লক্ষ্য করে অনেকে ঈদের নামাজ পড়ে ফেলে। জানাজার নামাজটা পর্যন্ত জানি না, মানুষের দেখা দেখি জানাজার নামাজ পড়ে ফেলি। এই হলো আমাদের জীবনের আদত। কিন্তু নারী যুবক 70 রাকাত, 1 রাকাত 2 রাকাত নয়, 70 রাকাত নফল নামাজ পড়ার চেয়েও বেশি সওয়াব আল্লাহ বেশি পছন্দ করে বান্দা যখন একটা মাসালা জানে। তাহলে মাসালাটা আসুন শুনি। আমি যদি নামাজে থাকি আর এই অবস্থায় যদি আমার বাপ মা আমাকে ডাক দেন, তাহলে আমি নামাজ ভাঙবো নাকি ভাঙবো না? শরীয়তের মাসালা কি? বাইরে বন্ধুরা, মাসালা হলো আমি ফরজ নামাজে না নফল নামাজে, এটা আগে দেখতে হবে। আমি যদি নফল নামাজে থাকি আর ওই অবস্থায় বাপ মা আমাকে ডাক দেন, তাহলে মাসালা হলো ডাক কেন দিছে, এটা কি জন্য মা ডাক দিল, কি জন্য বাবা ডাক দিল, এটা নিয়ে ভাববার কোনো দরকার নাই। নফল নামাজে থাকলে সাথে সাথে নামাজ ভাঙতে হবে, সাথে সাথে নামাজ ভাঙ্গা বাপ মার ডাকে জবাব দিতে হবে। কারণ এইদিকে হলো নামাজ হলো নফল, বাপ মার ডাকে সাড়া দেওয়া হলো ফরজ। ফরজ আর নফলে যদি টাক্কর লেগে যায়, টক্কর বেজে যায়, তখন ফরজ প্রাধান্য পায়। এজন্য নফল নামাজে থাকলে বাপ মার ডাকে সাড়া দেওয়া ফরজ, নামাজ ভাঙতে হবে। আর যদি আমি ফরজ নামাজে থাকি আর একদিকে বাপ মা আমাকে ডাক দে, এ আব্দুর রকিব, বাবা আব্দুল করিম, তখন আমার চিন্তা করতে হবে ডাকটা কি জন্য। এটা কি ইমার্জেন্সি ডাক নাকি মা এমনি ডাক দিছেন? যদি আমি বুঝি যে না, ডাকটা এমনিতেই হয়তো কোনো কিছু জানতে চায়, কিছু জিজ্ঞেস করবে, যেটা আমি নামাজ শেষ করে গিয়া জানাইলেও হবে, বিষয়টা যদি এমন হয়, তাহলে মাসালা হলো নামাজ শেষ করো তারপরে ডাকে জবাব দাও। আর যদি আমি বুঝি যে না, ডাকটা ইমার্জেন্সি ডাক, ইমার্জেন্সি ডাক যদি বুঝি যে মা বিপদে পড়ে আমাকে ডাক দিছে, অথবা বাবা বিপদে পড়ে আমাকে ডাক দিছে, ডাকের ধরনে কয়, তখন মাসালা হলো ফরজ নামাজ সাথে সাথে ভাঙতে হবে আর বাপ মার ডাকে জবাব দিতে হবে। এখানে ফরজে ফরজে টাক্কর, কিন্তু প্রাধান্য পাবে মার বাবা ইমার্জেন্সি ডাক। হয়তো মা হুচট খায় পড়ে গেছে, অথবা বাবা বাথরুমে গিয়া মাথা ঘুরায় পড়ে গেছে, আর ডাক দিছে, কোথায় বেটা কোথায়, তাড়াতাড়ি আসো, আমার একটু ধরো। এই অবস্থা, এই রকম কোনো বিপজ্জনক কোনো ডাক শুনলে পরে মাসালা হলো ফরজ নামাজ ভাঙ্গো, ডাকে সাড়া দাও। জুরাইস তিনি চিন্তা করলেন, আমি নামাজে ছিলাম নফল নামাজ, হয়তো আমার মা আমার ডাকে জবাব না পায় মা কষ্ট পেয়েছেন, আর মা কি যেন বিড়বিড়া একটা বদদুয়া দিয়ে গেছেন। সাথে সাথে জুরাইশ বলতেছেন, আমার গন্ডগোল কোথায় আমি বুঝে ফেলেছি, আমাকে তোমরা একটু সুযোগ দিবানি? আমি সব কথা মেনে নিব, আমাকে মারধর পরে করো, একটু সুযোগ দাও। বলে কি সুযোগ? মায়ের কাছে যাব। দৌড় দিয়ে জুরাইশ মায়ের কাছে আসলেন, আইসা মায়ের পা ধরে মাপ চাইতেছেন। জুরাইশ বলতেছেন, মা আমার দ্বারা বহুত বড় ভুল হয়ে গেছে গো মা, বহুত বড় অন্যায় হয়ে গেছে মা, তুমি মাফ করো। মনে রাখবেন রে যুবক, বাপ মার দিল এত নরম, সন্তান যত বড় অপরাধ করুক না কেন, যদি বাপ মার কাছে মাপ চায়, মাপ চাইতে দেরি হয়, মাফ করতে দেরি হয় না। সন্তান মা বাবার পা ধরতে রাজি হয়, দেরি হয়, বাপ মার দিল নরম হতে দেরি হয় না। বাইরা বন্ধুরা, কারণ সকল বিপদ সবাই দেখে সহ্য করতে পারে, কিন্তু সন্তানের বিপদ বাপ মা দেখে সহ্য করতে পারে না। সন্তান যদি মার কাছে বাবার কাছে মাপ চায়, বাপ মার সাথে সাথে মাপ করে দেয়। এ যুবক, বাপ মার দিল খুশি করা দুনিয়ার সবচেয়ে বেশি আসান। পৃথিবীতে এত সহজ আর কোনো কাম নাই বাপ মারে খুশি করা যতটা সহজ। 1000 টাকা ব্যয় করতে হয় না রে যুবক। খালি কমলা নিয়ে যদি মায়ের কাছে সন্তান যায় যদি বাবার কাছে যায়, বলে আব্বা আজকে বাজার থেকে খালি কমলা এনেছি মা,
তোমার জন্য। দেখবা সাথে সাথে মার দিল খুশি হয়ে গেছে, মার দিল খুশি হয়ে গেছে, মা খুশি হয়ে গেছে। এই কমলা মা কিন্তু একা খায় না, তোমার সন্তানকে আগে খাওয়ায়, তারপরে নিজে খায়, তারপরে তোমারে দেয়। এর যুবক, কমলাটা যদি সন্তানের হাতে না দিয়া, বিবির হাতে না দিয়া, তুমি তোমার মায়ের হাতে দেও, বাবার হাতে দেও, দেখবা মার দিল খুশি হয়ে গেছে, মার দিল খুশি হয়ে গেছে। আমার সন্তান বাজারে গিয়েও আমার কথা ভুলে নেই। বাজারে যাওয়ার আগে যদি জিজ্ঞেস করো, মা গো, মা তোমার ঔষধ আসেনি, বাবা তোমার ঔষধ আসেনি, বাজারে যাওয়ার আগে মার কাছে জিজ্ঞেস করে যাও। মার এতটুকু জিজ্ঞেস করায় মার দিল খুশি হয়ে যায়। সন্তান বাজারে যাইতেছে, আমার কথা খেয়াল করছে, বাজার থেকে আসার সময় মার কথা খেয়াল করছে, খুশি হয়ে গেছে। রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন আও কামা ক্বালা নবী আলাইহিস সালাম। নবী বলেন, সন্তান যদি বাপ মারে খুশি করে, আল্লাহর সাথে সাথে তার উপর খুশি হয়ে যায়। সন্তান যদি বাপ মারে নারাজ করে, আসমানের মালিক সাথে সাথে নারাজ হয়ে যায়। জুরাইজ মায়ের পা ধরে যখন মাপ চায়, চোখের পানি ঝরাইয়া, মা গো, আমি বুঝে ফেলেছি আমি এত বড় কঠিন পরীক্ষায় কেন পড়লাম। ও মা, আমি বুঝে ফেলেছি, মা আমাকে মাফ করো, তুমি মাফ না করলে বিপদ থেকে উদ্ধার পাওয়ার কোনো সুযোগ নাই। মার দিল সাথে সাথে খুশ হয়ে গেছে। মা টান দিয়ে বুকে তুইলে কপালে চুমা খায়। মা যখন মাফ করে দিছে, জুরাই যাবার ওই মানুষগুলোর কাছে আসলেন, মানুষগুলি দাঁড়ায় রইছে। জুরাই যাইসা বলেন, আমি এসেছি, এবার ফয়সালা হয়ে যাবে। কি বলতেছে তোমরা বলো। এই মহিলা, তুমি বলো কি বলতেছ। মহিলা বলতেছে, আমার সন্তানের বাবা আপনি। জুরাইজ বলতেছেন, ঠিক আছে, আমি যদি সন্তানের বাবা হই, আর এই মুহূর্তে আমি যদি বলি আমি নির্দোষ, আমি অন্যায় করি নাই, তোমরা আমার কথা বিশ্বাস করবা না। কারণ মহিলা নিজে বলতেছে, মেয়েটা নিজে বলতেছে, তোমরা আমার কথা বিশ্বাস করবা না। আমি যদি বলি আমি নির্দোষ, আমার কথা বিশ্বাস করবা না। কিন্তু এই মুহূর্তে কোনো সাক্ষীও আমার কাছে নাই, আমার কাছে কোনো সাক্ষীও নাই যে আমি বলবো আমি নির্দোষ প্রমাণ করব। তবে আমি আল্লাহর কাছে সাহায্য চাইব, আমার মাওলার কাছে সাহায্য চাইব। আমি যদি বলি আমি দোষী, কিন্তু আমার আল্লাহ জানেন আমি নির্দোষ, এজন্য আমি আমার মালিকের কাছে সাহায্য চাইব। তোমরা সমস্ত মানুষ উপস্থিত থাকো। আজ আমার পক্ষে সাক্ষী দিবে এমন একজন দুধের শিশু, কুলের শিশু, যেই শিশুটা জন্মের পর মাত্র মায়ের দুধ খায়, কথা বলার তার কোনো শক্তি নাই, বয়সও হয় নাই, কিন্তু আজকের মামলার সাক্ষী দিবে সে। তোমরা শুধু শুনবা। কই কে সেই দুধের শিশু? কই ওই শিশুটাই, যেই শিশু তার কুলে, যেই শিশুটা তার কুলে, এই শিশুটাই আজকের সাক্ষী দিবে। সে বলে দিবে তার বাবাকে। যদি ওই কুলের শিশুটা নিজেই বলে দেয় তার বাপকে, তার বাবার পরিচয় শোনায় দেয়, তাহলে কি বিশ্বাস করব? মানুষজন কয় তাহলে তো কোনো সন্দেহই নাই। আর এটা কেমন করে সম্ভব? এটা তো হইতেই পারে না। এই শিশু তো কথা বলার শক্তি নাই, এই শিশুর তো কথা বলার বয়স হয় নাই, তাহলে কেমন করে সম্ভব? জুরাইজ বলেন, সব সম্ভব যদি আমার আল্লাহ চায়, সব সম্ভব যদি আমার আল্লাহ চায়, সব সম্ভব যদি আমার আল্লাহ চায়। আলহামদুলিমান কাদ্দারা খাইরাম ওয়া খাবালা, আলহামদুলিমান কাদ্দারা খাইরাম ওয়া খাবালা, ওয়াশকুরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা, ওয়াশকুরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা, ফারদুন সামাদুন আন সিফাতিন খালকে বারিউন, রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, লা মিসলা ওয়ালা সাওয়ারা মিসলাম ওয়া নাযীরা,
মান ক্বালা সিওয়া যালিকা ক্বাদ ক্বালা মুহালা। প্রশংসা করব কার? সকল ক্ষমতার মালিককে আল্লাহ। জুরাইজ বলেন, তাহলে তোমরা এবার নিজেরাই নিজের চোখে দেখো কি পরিমাণ ইয়াকিন আল্লাহর ওলির জন্ম নিল। এখন আমার সাথে আমার মায়ের দোয়া আছে, অতএব আমি বিপদে পড়ব না, আল্লাহ আমাকে বিপদে ফালাইবেন না। এতক্ষণ পর্যন্ত মায়ের দোয়া ছিল না, মার অন্তরে কষ্ট ছিল, এজন্য বিপদ। ভাইরার জন্যই তো মূসা কালিমুল্লাহ তিনার আম্মা যেদিন মারা গেলেন, আল্লাহ বলতেছেন মূসা এখন থেকে হুশে হুশে কদম বাড়ায়। এতদিন পর্যন্ত মা ছিল, মার দোয়াও পিছনে পিছনে ছিল। আজ তোমার মা দুনিয়ায় নাই, মার দোয়াও তোমার পিছনে নাই, অতএব রে মূসা কদম হুশে হুশে বাড়াইও। এত বড় পয়গম্বরে আল্লাহ কি সবক দিতেছে। আল্লাহ কয় মূসা বিপদ 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 থেকে উদ্ধার করেছি আমি আল্লাহ, কিন্তু পিছনে মায়ের দোয়া। আজ পিছনে মায়ের দোয়া নাই, সামনের দিকে আগাইতে হুশে হুশে হাঁটো। ও ভাইরা বন্ধুরা, এজন্যই বলতেছি, এজন্যই খেয়াল করুন। জুরাইজ তখন বলতেছেন আমি তোমাদেরকে দেখায় দিব। এই বইলা তিনি ওই দুধের শিশুটার দিকে, দুধের শিশুটার কাছে যায় তার পেটের মধ্যে আঙ্গুল দিয়ে গুতা দিলেন। গুতা দিয়ে বলতেছেন ক দেখি তোর বাবা কি, ক তুই মানুষকে জানায় দে তোর বাবাকে। আঙ্গুল দিয়া যখনই এই দুধের বাচ্চার পেটের মধ্যে গুতা দিলেন, সাথে সাথে এই বাচ্চার জবান খুলে দিলেন কে? আল্লাহ। বাচ্চাটা আওয়াজ দেয়া কয় আমার বাবা হলো ওই রাখাল, ওই রাখাল যার নাম হলো অমুক, সে আমার বাবা। যাকে তোমরা অপবাদ দিচ্ছ সে আমার বাবা নয়, বাবা হলো ওই রাখাল। এলাকার মানুষজন অবাক হয়ে গেল, বাচ্চার সাক্ষী সবাই বুঝে ফেলল। সাথে সাথে জুরাইজ তিনি আল্লাহর ওলি, তিনি মুক্ত হয়ে গেলেন। এদের এই অপবাদ থেকে আল্লাহ তারে মুক্ত করলেন ওই দুধের বাচ্চার সাক্ষীর দ্বারা। আর অপরাধ গিয়া পড়লো রাখালের উপর আর এই মেয়ের উপর। দুজনের শাস্তি ধার্য হলো। বিপদ থেকে আল্লাহ তারে বাঁচাইলেন এই দুধের বাচ্চার সাক্ষীর মাধ্যমে। এই ঘটনাটা আল্লাহর নবী হাদিস শরীফে এনেছেন। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি তার বুখারী শরীফের মধ্যে এনেছেন। হযরত ঈসা আলাইহিস সালাম মায়ের কোল থেকে তিনি কথা বললেন, শাহাদত আঙ্গুল উঁচু করে তিনি বলতেছেন ইন্নী আব্দুল্লাহ, আমি হলাম আল্লাহর গোলাম। আতানিয়াল কিতাব, আল্লাহ পাক আমাকে কিতাব দিয়েছেন। ওয়াজআলানি নবিয়্যা, এবং তিনি আমাকে নবী হিসাবে পাঠাইছেন। তোমরা আমার মাকে মিথ্যা কোনো অপবাদ দিও না। আমি আমার মার গর্ভ থেকে দুনিয়ায় এসেছি আমার মাওলার ইশারায়, আল্লাহ পাকের কুদরতি ফয়সালায়। এক্ষেত্রে আমার কোন ধরনের মা এর সাথে এই ব্যাপারে কোনো অন্যায় কাজ করেন নাই, অন্যায় কাজে মা জড়িত হন নাই। তোমরা আমার মা মরিয়ম আলাইহিস সালামের ব্যাপারে কোনো মিথ্যা বা কোনো সন্দেহমূলক কিছুই তোমরা বলবা না। ভাইরা বন্ধুরা, আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেন মরিয়ম আলাইহিস সালাম ওনার গর্ভে সন্তান আসলো, অথচ মরিয়ম আলাইহিস সালামের বিয়ে হয় নাই। জিবরাইল আমিন তিনি এসে একটা ফু দিলেন, এতেই করে হযরত মরিয়ম আলাইহিস সালাম তিনি গর্ভবতী হয়ে গেলেন। যদিও মরিয়ম তিনি বলেছিলেন কেমন করে এটা সম্ভব, আমার তো বিয়ে হয় নাই, কোনো পুরুষের সাথে আমার কোনো স্পর্শও লাগে নাই, তাহলে কেমন করে সন্তান দেওয়া সম্ভব? জিবরাইল আলাইহিস সালাম বললেন
আমার আল্লাহর হুকুম যখন যেখানে যেভাবে হয় সেভাবেই হয়ে যায়। এখানে যুক্তির কোনো প্রয়োজন নাই, বাস্তবতার কোনো প্রয়োজন নাই, এখানে কোনো নিয়ম কানুনেরও প্রয়োজন নাই। আল্লাহর কুদরত যখন যেটা প্রকাশ করতে চায় প্রকাশ হয়ে যায়, কারণ মালিক সমস্ত বিষয়ের উপর ক্ষমতাবান। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সব কিছুর উপরে আল্লাহ ক্ষমতাবান। বন্ধুরা, এই বিষয়ে আমাদের সবার জানা, এজন্য আমি এখানে আর লম্বা আলোচনা করি না। 2 নম্বর, ওই কুলের শিশু, যে শিশু তার মার কুলে থেকে কথা বললেন, তিনি হলেন আল্লাহ, যার কথা কোরআনে উল্লেখ করেছেন। তিনি কে? তিনি হলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম। ওনার জমানায় ইউসুফ আলাইহিস সালামের পবিত্রতার ব্যাপারে যে শিশুটা সাক্ষী দিয়েছিল, ওই শিশুর কথা আল্লাহ কোরআনের মধ্যে সূরা ইউসুফে উল্লেখ করেছেন। ফাশাহিদা শাহিদুম মিন আহলিহা, জুলাইখার পরিবার থেকেই একটা কুলের শিশু, মার কুল থেকে, যে শিশু দুধ খায়, কথা বলার কোনো প্রশ্নই উঠে না, যুক্তিতেই ধরে না, এমন শিশুটা হযরত ইউসুফ আলাইহিস সালামের পবিত্রতার ব্যাপারে, তিনি যে নির্দোষ, জুলাইখা দোষ করেছে, অপরাধ করলে জুলাইখার, ইউসুফ আলাইহিস সালামের কোনো অপরাধ নাই, অথচ জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে অপরাধী বলছে। ওই অবস্থায় আজিজে মিসরের সামনে ইউসুফ নবী বলেন, আমি দোষ করি নাই, দোষ করেছে জুলাইখা। জুলাইখা বলে, আমি দোষ করি নাই, দোষ করেছে তোমার এই গোলাম। ওই অবস্থায় একজনে বলে হ, একজনে বলে ন, একজনে বলে সে করেছে, আর একজন বলেন আমি করি নাই। সাক্ষ্য দিবে কে? আজিজে মিসর কার কথা বিশ্বাস করবে? ইন দি মিন টাইম, যে শিশুটা ইউসুফ আলাইহিস সালামের পক্ষে সাক্ষী দিয়ে ওনাকে নির্দোষ প্রমাণ করেছিল, সে ছিল একজন মায়ের কোলের শিশু। অবাক, আশ্চর্য বিষয়, আজিজে মিসর পর্যন্ত অবাক হয়ে গেল। জুলাইখা একটা নয়, দুইটা নয়, 7টা গেটের ভিতরে ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে ঢুকলো, তাকে নিয়ে অপরাধ করানোর জন্য। কিন্তু আল্লাহর পয়গম্বর সাইয়্যিদুনা ইউসুফ, তিনি সাথে সাথে অস্বীকার করলেন। তিনি বললেন, অসম্ভব, এমনটা আমি করতে পারবো না, অন্যায় কাজে জড়িত হতে পারবো না, কারণ আমার মালিক আমাকে দেখতেছেন। জুলাইখা বলতেছে, দেখো কেউ নাই, কেউ নাই, 7টা গেটের ভিতরে তোমাকে ঢুকাইছি ইউসুফ, তোমার মালিক দেখতেছেন, যদি বলো তাহলে দেখো মালিকের মুখটাও ঢেকে দিলাম। কারণ তার ওই রুমে ছিল একটা দেবতা, ওই দেবতার মুখটা কাপড় দিয়া ঢাইকা। জুলাইখা বলতেছে, ইউসুফ মানুষ তো দেখে নাই, এমনকি মানুষ দেখার প্রশ্ন ওঠে না, যেই মালিকের কথা বলছো সেই মালিকের মুখটাও কাপড় দিয়ে ঢেকে দিলাম। অতএব আর কোনো টেনশন নাই, কেউ দেখে নাই, কেউ শুনে নাই, কেউ শুনবেও না, কেউ দেখবেও না। সাইয়্যিদুনা ইউসুফ আলাইহিস সালাম বললেন, জুলাইখা তুমি তোমার যাকে মালিক হিসাবে মনে করো, মাবুদ মনে করো, তুমি তোমার মাবুদের মুখ ঢাকতে পারো, কিন্তু আমি যাকে মাবুদ মনে করি, আমি যার বন্দেগী করি, গোলামি করি, তার মুখ কখনো ঢাকা যায় না, তার চোখ কখনো আড়াল করা যায় না। তিনি সর্বক্ষণ সর্ব অবস্থায় তিনি দেখেন, এবং তার মুখটাকে ঢাকবার, তার চোখটাকে ঢাকবার ক্ষমতা কারো নাই। তিনি হলেন আমার আল্লাহ, যিনি সর্বত্র বিরাজমান, যিনি সর্বত্র হাজির ও নাজির। অতএব আমি অসম্ভব, আমি এই মন্দ কাজে জড়িত হব না। সাথে সাথে তিনি দৌড় দিলেন, বাঁচার জন্য যদ্দূর চেষ্টা করার প্রয়োজন তা তিনি করলেন। দৌড় দিয়ে দরজার কিনারা পর্যন্ত পৌঁছলেন। তিনি ভাবতেছেন
এই মুহূর্তে আমার কদ্দুর পর্যন্ত ক্ষমতা রয়েছে আল্লাহর হুকুম মানার, অন্যায় থেকে বাঁচার, গুনাহ থেকে বাঁচার জন্য কি পরিমাণ শক্তি আমার রয়েছে। কয় দরজা পর্যন্ত, দরজার মধ্যেই তো বিশাল তালা ঝুলানো, তালা খোলা আমার কাম নয়, তালা পর্যন্ত পৌঁছা আমার কাম, বাকিটা করবেন মালিক। মালিক আমি আমার সাধ্য মতো দৌড় দিলাম, দরজা পর্যন্ত পৌঁছলাম, বাকি কাজটা করবা তুমি মাওলা। এই বইলা তিনি দৌড় দিলেন গুনাহ থেকে বাঁচার জন্য, অপরাধ থেকে বাঁচার জন্য। এই বলে হযরত সাইয়্যিদুনা ইউসুফ আলাইহিস সালাম তিনি দৌড় দিয়ে ওই যে দরজার কিনারা পর্যন্ত পৌঁছে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ পাক বলেন, বান্দা আমাকে পাওয়ার জন্য যখন সামনে আগায়, আমি আল্লাহ তার সামনে রাস্তাগুলি সব আসান করে দিই। আমাকে পাওয়ার জন্য যখন বান্দা সামনে অগ্রসর হয়, আমি তার সামনের রাস্তাগুলি সব খুলে দেই, তখন আমি তার পথে সাহায্য করি। তাহলে বোঝা গেল আল্লাহকে পাওয়ার জন্য যখন চেষ্টা করে তখন আল্লাহ সাহায্য নাজিল হয়, চেষ্টা না করলে আল্লাহ তার সাহায্য করতে আগান না। আমি আল্লাহকে পাওয়ার জন্য এক কদম যদি সামনে আগাই, আল্লাহ পাক আমার কাছে সামনে আমাকে পাওয়ার জন্য মালিক 2 কদম সামনে আগান। হাদিসে কুদসির মধ্যে এসেছে, মান তাকাররাবা ইলাইয়া শিবরান তাকাররাবতু ইলাইহি জিরা ওয়া মান তাকাররাবা ইলাইয়া মাশিয়ান তাকাররাবতু ইলাইহি হারওয়ালা। আল্লাহ পাক বলেন, 1 কদম তুমি সামনে আগাও, তোমাকে কোলে নেওয়ার জন্য আমি আল্লাহ 2 কদম সামনে আগাবো। আমাকে পাওয়ার জন্য তুমি পায়ে হেঁটে আগাও, আমি আল্লাহ তোমাকে কোলে নেওয়ার জন্য দৌড়ে সামনে আগাবো। বাইরা আস-সাইয়ু মিন্নি ওয়াল ইতিমামু মিনাল্লাহ। আমার আপনার কাম হলো চেষ্টা করা, আমার আপনার কাম হলো চেষ্টা করা। গন্তব্যে পৌঁছায় দিবেন আল্লাহ, গন্তব্যে পৌঁছায় দিবেন আল্লাহ। যে সাইয়্যিদুনা ইউসুফ আলাইহিস সালাম তিনিও আল্লাহকে পাওয়ার জন্য দৌড় দিয়া সাধ্যমতো তিনি দরজা পর্যন্ত পৌঁছে গেলেন, বাকিটা করবেন আল্লাহ। সাথে সাথে আল্লাহ পাক ওই তালাটা কুদরতি ভাবে আল্লাহ খুলে দিলেন। ইউসুফ আলাইহিস সালাম দৌড় দিয়া দরজা পার হলেন, সামনে আরেকটা দরজা, ওখান পর্যন্ত গেলেন, বাকিটা করলেন আল্লাহ। সামনে আরেকটা দরজা, দৌড় দিয়ে ওই পর্যন্ত গেলেন, বাকিটা করলেন আল্লাহ। একে একে 7টা তালা কুদরতি ভাবে আল্লাহ পাক খুলে দিলেন। 7টা গেট পাড়ি দিয়া যখন সামনে আগান, পিছনে জুলেখা। জুলেখা ইউসুফ আলাইহিস সালামের পিছনে পিছনে দৌড়ায়, ইউসুফ আলাইহিস সালাম সামনের দিকে দৌড়ান। জুলেখা পিছন থেকে ইউসুফ আলাইহিস সালামের জামা ধরে টান দিল, জামাটা ছিঁড়ে গেল। ইউসুফ আলাইহিস সালাম আর জুলেখা 7 গেটের সামনে, মেইন গেটের বাহিরে আসা মাত্রই দেখে আজিজে মিসর জুলেখার স্বামী দাঁড়ায় আছি, জুলেখার স্বামী দাঁড়ায় আছি। আজিজে মিসরের সামনে দুজন যায় হাজির। স্বামী তো অবাক হয়ে গেল, দেইকা ব্যাপার কি? পিছনে স্ত্রী দৌড়ায়, সামনে ইউসুফ, দুজনে এসে তার সামনে হাজির। অবাক নয়নে তাকায় রইছে, যেন চোখ তার প্রশ্ন করে, কি ব্যাপার, কি হয়েছে তোমাদের, কি হলো? জুলেখা প্রশ্ন করার আগেই সে তার চালাকি শুরু করলো। চালাকি বলতেছে, জাহাপনা, যারে এতদিন পর্যন্ত আপনি নিজের সন্তান বইলা তারে পাললেন, লালন পালন করলেন, এতটা আমানতদারি, যার মধ্যে বিশ্বস্ততা, যার মধ্যে আছে, আপনি মনে করলেন
সেই আজকে আপনার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, সেই আজকে আপনার আমানতে খেয়ানত করেছে। বলে কি? সে আপনার আমানতে খেয়ানত করেছে এই কথা বুঝাইতে চাইল ইউসুফ আমার সাথে অন্যায় করার জন্য আন্দরে ঢুকছিল। কত বড় জঘন্যতম অপবাদ মুহূর্তের ভিতরে। এজন্য আল্লাহ বলে নারীদের ষড়যন্ত্র বড় কঠিন। এমনকি আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানের ষড়যন্ত্রের ব্যাপারে আজিম বলেন নাই, কঠিন বলেন নাই। নারীর ষড়যন্ত্রের ব্যাপারে আল্লাহ আজিম শব্দ ব্যবহার করেছেন, ইন্না কাইদাকুন্না আজিম। নারীদের ষড়যন্ত্র শয়তানের ষড়যন্ত্রের চেয়েও কঠিন। সব নারীর কথা বলি নাই, যে সমস্ত নারীরা ষড়যন্ত্র করে, যারা এই জঘন্যতম কাজে লিপ্ত, তাদের কখনো কখনো ষড়যন্ত্র শয়তানের ষড়যন্ত্রকেও হার মানায়। ইউসুফ আলাইহিস সালাম নীরব থাকেন নাই। যখন ওনার উপরে একটা মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে, শরীয়তের বিধান হলো আপনার উপরে কেউ মিথ্যা অপবাদ দিবে আর চুপ থাকবেন না, এটা শরীয়তের বিধান নয়। বিধান হলো আপনি প্রতিবাদ করবেন যে না, আমি এই দোষী নই, সে মিথ্যা বলতেছে, আমি তার সাথে অন্যায় করার জন্য ভিতরে ঢুকি নাই, সে আমাকে ফুসলাইয়া আন্দরের ভিতরে নিয়ে ঢুকলো, আমি ঢুকি নাই, আমাকে ঢুকাইছে এবং সে অন্যায় করতে চাইছে, অপকর্ম করতে চেয়েছে, আমি সায় দেই নাই, আমি মানি নাই। আজই যে মিসর পড়লো বিপাকে, স্ত্রীর কথা বিশ্বাস করবে নাকি সাইয়্যিদুনা ইউসুফ আলাইহিস সালামের কথা বিশ্বাস করবে? ওই অবস্থায় ইউসুফ আলাইহিস সালামের নির্দোষ হওয়ার ব্যাপারে যে সাক্ষ্য দিয়েছিল, সেই সাক্ষী ছিল একটা দুধের শিশু মায়ের কুলে। আপনারা বলুন, দুধের শিশু কথা বলতে পারে না? দুধের শিশু কথা বলতে পারে না, কিন্তু আল্লাহর কুদরতে পারে। যখন আল্লাহ চান, আল্লাহ যখন চান, তখন দুধের শিশু না শুধু গাছও কথা বলতে পারে, মাছও কথা বলতে পারে, প্রাণীও কথা বলতে পারে, মৃত ব্যক্তিও কথা বলতে পারে, যদি আল্লাহ চান। যদি কে চান? আল্লাহ। কাদিরে কুদরত দারি বর কামাল, কাদিরে কুদরত দারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ। আল্লাহ সব কিছু পারেন, এমন কোনো কাম নাই যে আল্লাহ পারে না। আমরা যা পারি না আল্লাহ তা পারেন, আমরা যা দেখি না আল্লাহ তা দেখেন, আমরা যা শুনি না আল্লাহ তা শোনেন। ওই অবস্থায় দুধের বাচ্চারা সাক্ষী দিয়ে বলতেছে, আজিজ মিসিরকে বাদশা জাহাপনা, আমি আপনাকে বলি, আমি বলবো না ইউসুফ নির্দোষ, জুলাইখা নির্দোষ, এমন কথা বলবো না। আপনাকে একটা সূত্র বলে দিই, এই সূত্রের আকারে আপনি সামনে আগাইলেই কে দোষী কে নির্দোষ আপনি নিজেই বুঝে ফেলবেন। কি সেই সূত্র? সূত্রটা হলো, আপনি সাইয়্যিদুনা ইউসুফ আলাইহিস সালামের আপনি জামা পরীক্ষা করেন, যদি তার জামা সামন দিক দিয়ে ছেঁড়া পান, সামন দিক দিয়ে যদি ছেঁড়া পান, তাহলে বুঝবেন ইউসুফ দোষী। কারণ ইউসুফ অন্যায় করতে চেয়েছেন, জুলাইখা বাধা দিয়েছে। ওই অবস্থায় জুলাইখার হাতের দ্বারা তার জামা ছিঁড়ছে, সামনের দিকে ছিঁড়া থাকলে বুঝবেন ইউসুফ দোষী, জুলাইখা নির্দোষ। আর যদি পিছন দিক দিয়ে জামা ছেঁড়া পান, তাহলে বুঝবেন ইউসুফ নির্দোষ ও জুলাইখা দোষী। তখন বোঝা গেল ইউসুফ তিনি চান নাই, ভাগতে চেয়েছেন, অন্যায় থেকে বাঁচতে চেয়েছেন, আর জুলাইখা পিছন দিক দিয়ে ওনাকে টান দিছে। এই কথা বলতেই আজিজে মিসর কয়, ভালো কথা, তাহলে জামা পরীক্ষা করি। জামা পরীক্ষা করে দেখলো ইউসুফ আলাইহিস সালামের জামা সামন দিকে নয়, সামন দিকে নয়, জামা ছেঁড়া পাওয়া গেল পিছন দিকে। সূত্র মোতাবিক প্রমাণ হয়ে গেল সাইয়্যিদুনা ইউসুফ তিনি নির্দোষ আর জুলাইখা হলো দোষী। এরপরও কিন্তু স্ত্রীর বিচার করে নাই আজিজে মিসর, কিছু গালমন্দ করছে, আর বিষয়টাকে ধামাচাপা দেওয়ার জন্য সাইয়্যিদুনা ইউসুফ আলাইহিস সালামকে
কারাগারে নিক্ষেপ করেছিল, সেটা ভিন্ন কথা। আমার উদ্দেশ্য শুধু এটা যে এমন 3 কোন শিশু যারা মার কুলে থেকে কথা বলেছেন, দুজনের কথা আল্লাহ কোরআনে বলেছেন, আর একজন কুলের শিশুর কথা আল্লাহর নবী তার হাদিস শরীফে বলেছেন। আসুন সে হাদিস শরীফের ঘটনাটা কি সেটা আমরা জানি। সেই ঘটনাটা হয়তো আমাদের অনেকেরই অজানা। বনি ইসরাইলের একজন বহুত বড় বুজুর্গ ছিলেন, বহুত বড় একজন আল্লাহর ওলি ছিলেন, যার নাম ছিল হযরতে জুরাইজ আলাইহিস সালাম। এই জুরাইজ তিনি একজন বুজুর্গ আল্লাহ ওয়ালা। বনি ইসরাইলে আল্লাহকে পাওয়ার জন্য, ইবাদত বন্দেগীর জন্য সংসার ছেড়ে, জনপদ ছেড়ে পাহাড়ে জঙ্গলে নির্জনে চলে যাওয়ার একটা বিধান ছিল, সুযোগ ছিল, যার কারণে বহু মানুষ, বহু বুজুর্গ তারা সব কিছু ছেড়ে, বিয়ে শাদী, মা বাবা, আত্মীয় স্বজন ছেড়ে শুধু আল্লাহর পাগল হয়ে পাহাড়ে জঙ্গলে নির্জনে তারা সময় কাটাইছেন। এদেরই মধ্যে একজন হলেন হযরত জুরাইজ, যিনি বসতি ছেড়ে দিয়া আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর প্রেমে আর আল্লাহর মহব্বতে নির্জন এক জঙ্গলে একটা সামান্য কোরেগোরের মতো বানায়া সেখানে রাত দিন আল্লাহর বন্দেগী করতেন, জিকির আজকার করতেন, নামাজ কালাম পড়তেন আর আল্লাহর প্রেমে ডুবে থাকতেন। এভাবেই চলছে। কিছু লোক ওনার ভক্ত, কিছু মুরিদান রয়েছে। স্বাভাবিকভাবেই আল্লাহওয়ালা মানুষদের পক্ষে কিছু মানুষ থাকে, তাদের ভক্ত কিছু থাকে। আবার কিছু মানুষ এমনও থাকে যারা আল্লাহওয়ালাদেরকে মহব্বত করে না, বরং অন্তরে হিংসা রাখে, বিদ্বেষ রাখে। এটা সর্বকালে ছিল, আজও আছে, ভবিষ্যতেও থাকবে। এমন আলেম বিদ্বেষী, ওলামা বিদ্বেষী, আল্লাহওয়ালা বিদ্বেষী কিছু মানুষ, যাদের অন্তরে যদিও নামাজ কালাম পড়ে, বলে আমি ইসলাম মানি, বলে আমি নামাজ পড়ি, কিন্তু আল্লাহওয়ালাদের ব্যাপারে অন্তরে মহব্বত নাই, বরং অন্তরে হিংসা আর বিদ্বেষ। অতএব সমাজে দুটো গ্রুপই ছিল। ওই অবস্থায় জুরাইজ তিনি নির্জনে একা একই আল্লাহর বন্দেগী করতেছেন। আমার ভাইয়েরা, বন্ধুরা, একদিন মা সন্তানকে দেখার জন্য তিনি জঙ্গলে গেলেন নির্জনে, যেখানে বসে বসে জুরাইজ আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর বন্দেগী করার জন্য তিনি জায়গা বেছে নিয়েছেন। মা দরজার সামনে যায় দেখতে পেলেন দরজা বন্ধ। কেন দরজা বন্ধ? ভিতরে জুরাইজ নামাজ পড়তেছেন, নামাজ। মা দরজার বাহির থেকে ডাক দিলেন, বাবা জুরাইজ, বাবা জুরাইজ বলে তিনি ডাক দিলেন। কিন্তু জুরাইজ তো নামাজে, তিনি বলবেন যে আমি নামাজে, তাও তো পারেন না। আবার নামাজ ভাঙবেন, দরজা খুলবেন, তিনি মনে করতেছেন এটাও না, হয় না। ঠিক আছে, আমি নামাজটা শেষ করি, তারপরে দরজা খুলে দেখবো মা কেন এসেছেন। এইদিকে মা কয়েকটা ডাক দেওয়ার পরেও যখন জুরাইজ দরজা খুললেন না, মা তখন আর ডাকাডাকি না করে তিনি চলে আসলেন। জুরাইজ নামাজ শেষ করে দরজা খুলে দেখেন মা দরজার বাহিরে নাই, মা তো চলে গেছেন। দ্বিতীয় দিন মা আবার আসলেন, একই অবস্থা, দরজা বন্ধ। ওই দিনও জুরাইজ নামাজের মধ্যে তিনি মগ্ন। মা ডাকতেছে, বাবা জুরাইজ, কিন্তু তিনি তো ভাবতেছেন আমি নামাজ শেষ করিনি, নামাজ শেষে আমি দেখবো মা কেন এসেছেন। নামাজ শেষ করলেন, মা এর ভিতরে চলে গেলেন। দ্বিতীয় দিনও মা ডাকলেন, কিন্তু সন্তানের ডাকের জবাব পান নাই। তৃতীয় দিন মা আবার আসলেন, একই অবস্থা, দরজা বন্ধ, ভিতরে জুরাইজ নামাজে মগ্ন। আবারও ডাক শুরু করলেন। জুরাইজ ভাবলেন নামাজটা শেষ করেই মার ডাকটা শুনবো, দরজা খুলে দিব। ওই দিনও কিন্তু মা ডাকাডাকি করো, যখন দরজা খুলল না, মা তো আর জানেন না ভিতরে জুরাইজ নামাজে মগ্ন, তিনি তো আর জানেন না, বুঝেন না।
মা চলে যাচ্ছেন, কিন্তু 3 দিন সন্তানের সাড়া না পাওয়ার কারণে, সন্তানকে না দেখার কারণে, দরজা না খোলার কারণে মা ভীষণ কষ্ট পেলেন। কষ্ট পেয়ে মা ফিরে যাইতেছে আর একটা বদদুয়া দিয়ে যাচ্ছেন। মা যাইতেছে আর বলতেছে, 3 দিন আসলাম, তোরে ডাকলাম, কিন্তু তুই দরজা খুললি না। তুই তোর বন্দিগিতে লিপ্ত, ঠিক আছে, তুই তোর বন্দিগি লইয়া থাক, তুই তোর বন্দিকে লইয়া থাক, আমি মার প্রয়োজন নাই আর আমারও তোর প্রয়োজন নাই। আল্লাহ যেন তোর এই মৌতের আগে বেশ্যা কোনো নারীর ফান্দে ফালায়। নাউজুবিল্লাহ। এ ভাই, মার দোয়া বদদুয়া, বাবার দোয়া বদদুয়া সন্তানের জন্য সরাসরি আল্লাহর দরবারে কবুল। এটা আমার নবী বলেছেন, 3 ব্যক্তির দোয়া বদদুয়া আল্লাহর দরবারে সরাসরি কবুল। মাঝখানে কোনো বাধা থাকে না রে যুবক। সালাসাতুন দাওয়াতুম মুস্তাজাবাতুন লা শাক্কা ফীহ, দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি। একদল হলো মজলুম, মজলুমের দোয়া বদদুয়া আল্লাহর দরবারে সরাসরি কবুল। দ্বিতীয় হলো মুসাফিরের দোয়া বদদুয়া আল্লাহর কাছে সরাসরি কবুল। তৃতীয় হলো বাপ মার দোয়া বদদুয়া আল্লাহর কাছে সরাসরি কবুল। এজন্য দুর্বলের উপরে জুলুম করো না, দুর্বলের উপরে জুলুম করো না, কারণ দুর্বলের আহাজারি আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছতে কোনো বাধা থাকে না। দুর্বল যদি কয়, মালিক আমি দুর্বল, আমি অসহায়, এজন্য কেউ আমার পক্ষে কথা বলে না। আজকে সমাজে বিচার বসলো, দুর্বলের পক্ষে কেউ কথা বলে না, দুর্বলের পক্ষে কেউ রায় দেয় না, দুর্বলের পক্ষে কোনো লোক পাওয়া যায় না। দুর্বল যদি নির্দোষ হয় তবুও সমাজে তার দোষী বানানো হয়। আর সবল মানুষ, যার শক্তি আছে, টাকা আছে, গোষ্ঠী বড় আছে, বিচার তার পক্ষে যায়। এজন্য মনে রাখবা, কোনো দুর্বল মানুষের উপরে বিচার আচার জুলুম কইরা তুমি যদি আজকে তার উপরে বিজয়ী হয়ে যাও, মামলার রায় যদি তোমার হাতে নিয়ে যাও, মনে রাখবা এই মামলা এখানেই শেষ নয়। এটা দুনিয়ার আদালত থেকে আসমানি আদালতে যায় জমা হয়। যদি কোনো মামলা দুনিয়ার আদালত থেকে আসমানি আদালতে যায়, ওই মামলা থেকে রেহাই পাওয়ার কোনো উপায় নাই। এজন্য রে আমার ভাই, খেয়াল করে শুনেন, মামলা দুনিয়াতে শেষ করে যাবেন, কোনো মামলা আসমানি আদালতে যেন না যায়। মৌতের আগে আগে সব মামলা দুনিয়াতে ডিসমিস করেন। কার উপরে জুলুম করেছেন, মৃত্যুর আগে আগে মাপ চেয়ে নেন। কার হক নষ্ট করেছেন, মৃত্যুর আগে আগে তার হক তার ফিরিয়ে দেন। আল্লাহর আদালতে যেন মামলা না গড়ায়, যদি গড়ায় তাহলে মস্ত বড় বিপদ। 2 নম্বর হলো মুসাফিরের দোয়া বদদুয়া। মুসাফিরকে কষ্ট দিও না, পারলে তার কাছ থেকে দোয়া নিও। 3 নম্বর হলো বাপ মাকে কষ্ট দিও না, বাপ মারে এমন কোনো কষ্ট দিও না যেই কষ্টে যায়। এই অবস্থায় যদি তোমার মরণ হয়, যত বড় নামাজি, যত বড় দিনদার, যত বড় আল্লাহওয়ালা, যত বড় হাজি আর যত বড় গাজী হও না কেন, যদি মার দিলে কষ্ট থাকে, বাবার দিলে কষ্ট থাকে, তাহলে কোনো আমলি আল্লাহর কাছে তোমাকে মাফ করাইতে পারবে না, নাজাত দিতে পারবে না। মৌতের আগে আগে মাকে খুশি করো, বাবাকে খুশি করো, তাহলে সমস্ত ইবাদতের হিসাব আল্লাহর কাছে পাইবা, আর নতবা কোনো হিসাব মিলবে না। ভাইয়েরা, বন্ধুরা, জুরাইজের মা চলে যাইতেছেন আর ভাবতেছেন আর বদদুয়া দিচ্ছেন, 3 দিন তোর কাছে আসলাম, ডাকাডাকি করলাম, কেন আসলাম আমি মা, এতদূর পর্যন্ত তুই জানার চেষ্টা করলি না। তুই তোর নামাজে মগ্ন, ঠিক আছে, তুই নামাজেই থাক, তুই তোর বন্দিগিতেই থাক, তুই তোর জিকির আজকারেই থাক, আমার প্রয়োজন নাই। তোরে যেন মৌতের আগে আগে আল্লাহ কোনো বেশ্যা নারীর ফান্দে ফালায়। নাউজুবিল্লাহ। এ যুবক,
মনে কইরো না, মনে কইরো না আমার বন্দেগীর দ্বারা আমি আল্লাহর কাছে পার পেয়ে যাব। মনে কইরো না আমি বহুত বড় বুজুর্গ, আমি বহুত বড় অমুক, আমি বহুত বড় তমুক। মার সামনে কোনো বুজুর্গই চলে না, বাপ মার সামনে কোনো চেয়ারম্যানি মেম্বারি এমপিগিরি মিনিস্টারগিরি চলে না। দুনিয়ার যত ক্ষমতা, যত পাওয়ার, সমস্ত পাওয়ার মায়ের পায়ের নিচে, মায়ের পায়ের নিচে। এমনকি নবীদের নবুয়ত পর্যন্ত মার সামনে কিছুই না। আল্লাহর নবী, রহমতের নবী, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নবী যে রানা নামক জায়গার মধ্যে নবী বসা। হঠাৎ করে সাহাবায়ে কেরাম দেখতেছেন আমার দ্বীনের নবী, মায়ার নবী, তিনি মজলিস থেকে উঠে গেলেন। ওইটাই নবী দৌড় শুরু করলেন। সাহাবায়ে কেরাম অবাক, নবী কোথায় যান, কোথায় যান? তাকায় দেখেন একজন বৃদ্ধা মহিলা লাঠিতে বর দিয়া নবীর দরবারের দিকে আসতেছে। আর আল্লাহর নবী ওই মহিলার দিকে তিনি দৌড় শুরু করলেন। সাহাবায়ে কেরাম তারাও পিছনে পিছনে যাইতে লাগলেন। সাহাবারা দেখতেছেন ওই মহিলা, বৃদ্ধা মহিলা লাঠিতে বর দিয়া কষ্ট করে করে নবীর দরবারের দিকে আসতেছেন। আর নবী ওই মহিলাকে আগায়া আনার জন্য তিনি হাইটা নয় দৌড়ায় যাইতেছেন। আল্লাহর নবী কাছে যাইয়াই নবী বলতেছেন, মা, ও মা, কষ্ট করে নবীর দরবারে কেন আসলা? মাগো, তুমি যদি আমাকে খবর পৌঁছাইতাম, আমি নবী তোমার দরবারে হাজির হয়ে যেতাম। আমার কাছে তুমি কষ্ট করে কেন আসলা গো মা? নবীর নবুয়ত মায়ের সামনে কিছুই না। এই বলি আমার নবী, রহমতের নবী, তার নবুয়তি চাদর, আমার নবীর নবুয়তি চাদর, ওই চাদরখানা নবী মাটিতে বিছায়া দিলেন। বিছায়া দিয়ে নবী বলতেছেন, মা গো, মা, তুমি নবীর নবুয়তি চাদরে বসে পড়ো, নবীর নবুয়তি চাদরে বসে পড়ো। ও মা, তোমার জুতা খোলা লাগবে না, পায়ের ধুলাবালি পরিষ্কার করা লাগবে না, ওই ধুলাবালি সহ নবীর নবুয়তি চাদরে বসে যাও। তোমার পায়ের ধুলার বালিতে আমার চাদর ধন্য হবে। সাহাবায়ে কেরাম বলে, নবী গো, কে গো নবী, কি তার পরিচয়? এত দামি মহিলা সে কে যে নবীর চাদরে পায়ের ধুলাবালি সহ বসে গেল? যার পায়ের ধুলাতে নবীর নবুয়তি চাদর ধন্য হবে বললেন। নবী গো, তিনি কে? তিনি কে, কি তার পরিচয়? এত বড় মহিয়সী নারী, তিনি কে, কি তার পরিচয় একটু জানান। আল্লাহর নবীর চোখ দিয়ে তখন একটু অশ্রু ঝরতে লাগলো। চোখের কোণায় নবীর অশ্রুর ফোঁটা জমে গেল। নবী তখন বলতেছেন, সাহাবীরা শোনো, তোমরা তো জানো আমি নবী জন্মের আগেই বাবা হারাইছি, তারপরে কিছুটা বুঝ হওয়ার পর মা হারাইলাম। কিন্তু তাও তো জানো আমি নবীকে একজন মহিলা দুধ খাওয়ায় বড় করছেন। নবীর দুধমার নাম তোমরা শুনেছ? সাহাবীরা বলে, নবী গো, আপনার দুধমার নাম হলো হালিমা সাদিয়া। নবী তখন চোখের পানিটা মুছেন আর বলেন, সাহাবীরা রে, তোমরা শুধু নবীর দুধমার নাম শুনেছ, হালিমা, কোনদিন হালিমা সাদিয়াকে দেখো নাই। আজকে নিজের চোখে দেখে নাও, নবীর নবুয়তি চাদরে যিনি বসলেন তিনি আর কেউ নন, তিনি হলেন নবীর দুধমা, যার নাম হলো হালিমা সাদিয়া, যার নাম হলো হালিমা সাদিয়া। তিনি তোমাদের নবীর দুধমা, তিনি হলেন নবীর দুধমা। আল্লাহর নবী বুঝাইলেন, সাহাবীরা রে, মনে রাখো, মার সামনে আমি নবীর নবুয়ত কিছু না, আমি নবীর নবুয়ত কিছুই না। এজন্য যুবক, মনে রাখো, তুমি যত কিছুই হও না কেন, সন্তান তুমি যত বড়ই হও না কেন, দুঃখিনী মার সামনে তুমি কিছুই না। কারণ তোমার জীবনে যত পাওয়া সব কিছুর পিছনে মায়ের দোয়া,
তোমার জীবনের সব কিছুর পিছনে বাপ মার দোয়া। সাবধান মনে রেখো, আমার কোনো আচরণে যেন মা কষ্ট না পায়। যদি কষ্ট পায়া অন্তর থেকে বদদুয়া দিয়া দেয়, ওই বদদুয়া কিন্তু আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছতে কোনো বাধা থাকে না। জুরাইজের মা বদদুয়া দিলেন কি, আল্লাহ যেন তোর মৌতের আগে কোনো বেশ্যা নারীর ফান্দে ফালায়। কবুল হয়ে গেছে আল্লাহর দরবারে, হয়ে গেছে, হয়ে গেছে। জুরাইজ ফান্দে পড়ে গেলেন। কি ছিল সেই ফান? ফান হলো ওই জঙ্গলে এক রাখাল একটা মেয়ের সাথে অপকর্ম করলো, আর মেয়েটা গর্ভবতী হলো। গর্ভবতী হইয়া সন্তান চলে আসলো। সন্তান যখন ভূমিষ্ঠ হয়ে গেছে, তখন দুজন পড়ছে বিপদে। এতদিন পর্যন্ত যাই অন্যায় করছি না করছি কোনো আলামত ছিল না, এখন তো সন্তান বহুত বড় আলামত আমাদের অপকর্মের। মানুষ জিজ্ঞেস করবে, এলাকার মানুষ জিগাইবে, সন্তান পাইছো কই? তোমার বিয়া হইছে না সন্তান পাইছো কই? জবাব দিমু কি? এটা তো আর লুকানো যাবে না। কি করি কি করি কি করি? রাখাল বলতেছে, শোনো আমার কাছে একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি? বুদ্ধি হলো, তুমি যদি আমার কথা বলো যে এই সন্তানের বাপ আমি, তাহলে আমি হইলাম একটা সাধারণ রাখাল। এলাকার মানুষজন মুহূর্তের মধ্যে আমাকে হত্যা করবে, কারণ দুর্বলের উপরে বিচার 100 প্রয়োগ করতে সমাজ জানে। সবলের উপরে বিচার ওই না, কিন্তু দুর্বল যদি কোনো অন্যায় করে, এখানে একদম 100 বিচার করতে সবাই প্রস্তুত। আল্লাহ নবী কথা হাদিস শরীফে বলছেন যে এই ধরনের অপরাধের কারণে অতীত যুগের বহু কওমকে আল্লাহ ধ্বংস করে দিছে। ইযা সারিকা ফীহিমুশ শরীফ তারাকু ওয়া ইযা সারিকা ফীহিমুদ দাঈফ আকামু আলাইহিল হাদ্দা। 100 হদ কায়েম করে দুর্বলের উপর, আর সবল যদি একই অন্যায় করে এড়ায়া যায়। কেউ তখন বিচারে আসতে চায় না, বসতে চায় না। আল্লাহর নবী বলেন, সমাজের এই অন্যায় থেকে বেঁচে থাকবা, কারণ এই অপরাধের কারণে অতীত যুগের বহু কওমকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন, সমূলে ধ্বংস করে দিয়েছেন। ওই রাখাল বলতেছে, শোনো আমি দুর্বল, অন্যায় করছি ঠিক আছে, আমি অন্যায় করেছি, কিন্তু যদি আমার কথা তুমি বলো তাহলে আমার উপায় নেই, তোমারও উপায় নেই। আমাকে হত্যা করবে, তোমাকে হত্যা করবে। বাঁচার একটা পথ আছে আমার মাথায়, সেটা হলো একজন সবলের নাম বলে দিবা, তার বাপ অমুক, সবল একজন মানুষের নাম বলবা, তাহলেই সমাজের মধ্যে একটা দ্বন্দ্ব লাগবে, কারণ সবলের পক্ষে কিছু লোক থাকবে, আর আমি আর তুমি মাঝখান দিয়ে বেঁচে যাব। কয় আমার কাছে লোক কয়েকজন বাউ হয়ে গেছি গা। কয় কে? কয় লোকটা হলো এলাকার মানুষ যারে পিশাব মনে করে, অসংখ্য অগণিত ভক্ত তার আছে, ওই যে জঙ্গলে তাকে জুরাইজ। তিনি তো বহুত বড় বুজুর্গ, তিনি তো বহুত বড় আল্লাহওয়ালা, আমিও জানি তুমিও জানো, কিন্তু আমাদের বাঁচার জন্য অপরাধটা তার গায়ে যদি চাপাইয়া দাও আর বলো যে এই সন্তানের বাপ জুরাইজ, তাহলে তার কিছু মুরিদান থাকবে, এরা এই কথাকে বিশ্বাস করবে না, আর তার বিরুদ্ধে যে কিছু মানুষ আছে তারা এটারে সুযোগ মনে কইরা এলাকার মধ্যে একটা দ্বন্দ্ব লাগবে, আর মাঝখান দিয়ে তুমি আমি বেঁচে যাব। মহিলারা যখন এই বুদ্ধি শিখাইয়া দিল, মেয়েটা এলাকার মানুষের কাছে, বসতির কাছে এমনই বলল। আমাদের সমাজও এমন আসেনি না নাই, অন্যায় করে একজন আর দোষ চাপানো হয় অন্যজনের উপর।